আপনার ক্ষমতার জোরে আপনি কাউকে কষ্ট দিয়ে থাকলেন, আর কষ্ট দিয়ে এমনভাবে তার মনে আঘাত লাগালেন যাতে সে জায়নামাজে দাঁড়িয়ে আপনার কথা মনে করে কান্না করে দিল। আপনি কি ভাবছেন আপনার অনেক ক্ষমতার জোরে এই দুনিয়াতে আপনি অনেকটা ভালো থাকবেন এটা নিশ্চিন্তে থাকলেন? আচ্ছা আচ্ছা, জানেন তো নাকি প্রকৃতির একটি মায়ের আছে। আপনি যার সাথে যেটি করেছেন হয়তোবা ন্যায় কিংবা অন্যায়, যদি অন্যায় করে থাকেন তাহলে সেটি অবশ্যই প্রকৃতি আপনাকে ফেরত দেবে অন্য কোনো উপায়ে। আর উপরে যিনি আছেন সৃষ্টিকর্তা, তিনি তো সকলের মনের খবর জানে। কাউকে যদি আপনি কষ্ট লাগান আর সেটি যদি তার কাছে আপনি ক্ষমা না চান, তাহলে সে না চাইতে মহান আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবে না। আর আপনি এই দুনিয়ার বাহাদুরিতে এতটা নিশ্চিন্তে আছেন। আমার সকল মিষ্টি আপু ভাইদের বলছি, যদি কখনো কেউ আপনার মনে অনেকটা কষ্ট লাগায়, যে কষ্টটা আপনার আত্মা পর্যন্ত চলে যায়, রুহু অবধি ছুঁয়ে ফেলে, সেই কষ্টটার জন্য আফসোস করবেন না। হয়তোবা তার দুনিয়ার ক্ষমতার জোরে আপনার সাথে সে অন্যায় করেছে, কিন্তু উপরে একজন ন্যায় বিচারক আছে, অবশ্যই তিনি আপনার কথা ভেবেই ন্যায় বিচার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সকল মিষ্টি আপু ভাইদের আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যারা এখন আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই এখন অবস্থান করছেন না কেন, সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে মোটামুটি সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। সকালে তো আমার নাস্তাটা শেষ হয়ে গেল, আর নাস্তা করার মাঝখানে দেখতে পেলাম আমার ঘরে আবারও দোয়েল এসেছে। এই বিষয়টা আমার যে কী ভীষণ ভালো লাগে তার বলার মতো নয়। এরপর চলে গেলাম মেয়ের সকালে নাস্তা রেডি করতে। আমি আজকে মেয়েকে নুডলস রান্না করে দিব। মেয়ের অনেক দিন ধরেই একটু অসুস্থ। অনেকেই হয়তোবা বুঝে থাকবেন মুখে ঘা হলে অনেকটা খেতে অসুবিধা হয়। এমনিও আমার মেয়ে সেরকম খায় না, তার উপরে যখন মুখে ঘা হয়েছে তখন কিন্তু ওর অনেকটাই অসুবিধা হচ্ছে, এক লোকমাও সে খাচ্ছে না। তারপরও মায়েরা তো বৃথা চেষ্টা করেই যায়, হাল তো আর ছাড়া যাবে না। খাক বা না খাক আমি ওর সামনে একটু রেডি করে দিব, যদি একটু মুখে দেয় আমি তাতেই অনেক খুশি। ওর জন্য আমি একটি নুডলসের 4 ভাগের 1 ভাগ রান্না করে নিচ্ছি। এই নুডলস রান্নাতে আমি একটু সবজি ব্যবহার করার চেষ্টা করেছি, যদিও বাচ্চাদের জন্য সুপি নুডলসটা বেশি উপকারী, কিন্তু আমি চেষ্টা করেছি একটু সবজি ব্যবহার করার। আর আমার মেয়ে যেহেতু একদমই খেতে চায় না, তাই আমরা যেভাবে নুডলসটি খাই সেভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমি সাথে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। এরপর সুন্দরভাবে প্লেটিং করে আমি আমার মেয়ের সামনে দিয়ে দেখব ও একটু কিছু মুখে দেয় কিনা। নাস্তা করার পর মেয়েকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম। বেশ অনেকটা সময় মেয়েকে নিয়ে যুদ্ধ করেছি বলা যেতে পারে। তাই মনটা ফ্রেশ করার জন্য মা মেয়ে চলে আসলাম আমার বাসার পাশেই ছোট্ট একটি পার্কে। এই পার্কের দোলনাটা আমার মেয়ে খুব পছন্দ করে, আর যেহেতু ওর মনটা একদম ভালো ছিল না, সাথে আমারও মেজাজটা ভালো ছিল না, তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাহিরে বেরানো যাক। যদিও এই সময়টা রান্নার সময়, কিন্তু বাচ্চার মায়েদের সব কিছু যে নিয়ম মাফিক হয় না সেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছি। তাই আমি যখন সময় পাই তখনই টুকটাক কাজ করার চেষ্টা করি। যেমন দেখেন এখন কিন্তু রান্নার সময়, কিন্তু আমি মেয়েকে নিয়ে বাহিরে হাঁটছি। আমার মেয়ের শরীরটা বেশ অনেক দিন ধরেই অসুস্থ, মুখেও ঘা হয়েছে, কোনো খাবারই খেতে পারছে না। সাথে যেহেতু ওর শরীরটা ভালো নেই, তাই ওকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছি। যদিও আমার রান্নার সব কিছু গোছানো, বাসায় যেয়ে শুধুমাত্র চুলায় বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, তাই আর অত টেনশন করছিলাম না, নিশ্চিন্তে মেয়ের সাথে আনন্দ করছি। আর এদিকে আমিও যে মেয়ের মতো ছোট হয়ে গিয়েছি, আমিও দোলনায় দোল খেতে অনেক বেশি পছন্দ করি, আমার অনেক ভালো লাগে।
আসলে কম বেশি আমরা সকলেই কিন্তু দোলনা জিনিসটা অনেক পছন্দ করি। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসলাম বাসায়। আজকে আমি ছোট মাছ চচ্চড়ি করব। ছোট মাছের ভিতরেই এই মাছগুলো একটু বড় সাইজের, আর সেগুলোই জাইফার বাবার জন্য আমি হালকা করে ভেজে নিব। আর পাশে যে মাছটি আছে সেই মাছটি আমি হালকাভাবে মেখে তারপর বসিয়ে দিব। বলক ওঠার পরে আমি ভাজা মাছটি দিয়ে একসাথেই রান্না করে নিব। মাছগুলোকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি খুবই সামান্যভাবে দুপাশ ভেজে নিব। এরপর আমি এখানে আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি টমেটো। মাছ দেওয়ার আগে সবগুলো আমি ভালো করে মেখে নিব। মা বলেছিল মাছ রান্নায় বেশি মজা হয় তখনই যখন প্রথমেই মশলা দিয়ে ভালো করে আলু টমেটোগুলো মেখে নেওয়া হয়। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি ভালো করে আরও একবার মেখে নেব। এক এক করে আমি সব গুঁড়া মশলা আর বাটা মশলা দিয়ে হালকা একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। অনেকটাক্ষণ সময় নিয়ে আমি ভালো করে মেখে নেব। তারপর আমি এর ভিতরে কাঁচা মাছটি দিয়ে দিব। কাঁচা মাছটি দিয়ে আমি এরপর অনেকক্ষণ ধরে মেখে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট চুলার উপর রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে। এই রান্নাটা আমার কাছে অনেকটাই সহজ মনে হয়। জাস্ট হাতে মেখে এক নিমিষে রান্না হয়ে যায়। নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিয়ে নিব। এ সমস্ত চচ্চড়ি রান্নায় কিন্তু ধনেপাতা মিস করলে একদম চলবে না। এরপর আমি পাশাপাশি অন্য রান্নাও বসিয়ে দিয়েছি। আমি ভাজি করে নিচ্ছি। এখানে ফুলকপি, পেঁয়াজের কলি, চিংড়ি মাছ, আলু দিয়ে ভাজি করছি। ভিডিওর মাঝখানে আমার মিষ্টি আপু ভাইদের সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি। আমি জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কেউ আছেন কি না। যদি থেকে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওর সামান্য কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলে আমার ভিডিওটি একটি লাইক করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনিও আপনার ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। দুপুরের খাবার শেষে চলে গিয়েছিলাম আমাদের খুব কাছে একটি বড়ই গাছতলা। মূলত আজকে প্ল্যান হচ্ছে বড়ই কুড়ানোর। এই যে দেখেন, মাশাআল্লাহ বড়ইগুলো এতটা সুন্দর আর হালকা টক ভাব ছিল, খেতেও দারুণ ছিল। আমরা লবণ মরিচ মেখে খুব আনন্দ নিয়ে খাচ্ছিলাম। এরপর আশেপাশের জায়গাটা ঘুরে দেখছি। যদিও ক্যান্টনমেন্টের এই পাশটাতে আমার সেরকম আসা হয়নি, তাই আমি ভালো করে ঘুরে দেখছিলাম। আর আমার কাছে কেন জানি আকাশ অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় আকাশ প্রতিদিন রূপ বদলায়। প্রতিদিনের আকাশই এক একটা সৌন্দর্য। অনেক সময় মন খারাপ থাকলে আকাশের দিকে তাকালে কিন্তু মনটি ভালো হয়ে যায়। এমন কি কেউ আছে যে কিনা এত সুন্দর আকাশ পছন্দ করে না? আর খোলা মাঠে আকাশের দিকে তাকালে বিশাল আকাশটাকে আরও বড় দেখায়, মনের ভিতরটাও আরও বড় করে মেলে ধরতে চায়। এই গাছটাও কিন্তু আকাশের বুকে খুব ভালো লাগছিল। এ সমস্ত গাছ কিন্তু বেশি সুন্দর। আমার কাছে আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগছিল। সাথে একটু পরপরই কিন্তু পাশ দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। এক কথায় আমি হয়তোবা এই সৌন্দর্য প্রকাশ করতে পারছি না। এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর একটি পরিবেশে আপনাদের মন কিন্তু এক নিমিষেই ভালো হয়ে যাবে। কিছু পাখি এখানে চুপ করে বসেছিল, আর আমি যেতেই যখন দৌড় দিয়েছিলাম তখন পাখিগুলো উড়ে গেল। এই দৃশ্যটা যে কি সুন্দর। মেয়েকে নিয়ে চেষ্টা করি প্রতিদিনই একটু বাহিরে বের হওয়ার, এতে করে কিন্তু ওরও মনটা অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, রাস্তার উপরেই কিন্তু মেয়েরা নাচছিল। মূলত এই জায়গাটা যেহেতু নির্জন, আশেপাশে খুব একটা মানুষ নেই, আর যেহেতু ফাঁকা রাস্তা তাইও রিহার্সাল করছিল। আশা করি আমার মিষ্টি আপু ভাইয়ারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে
তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তাই আমি মনে করিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। আপনার করা ছোট্ট একটি লাইক কিংবা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, আর প্রত্যেকটি মূল্যবান কমেন্ট কিন্তু আমার মনকে ছুঁয়ে ফেলে। আমার অনেক ভালো লাগে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ও আচ্ছা, আজকে মেন বিষয় তো বলাই হলো না। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি জানেন সকলেই, আমি কিন্তু সেরকমভাবে পিঠা বানাতে পারি না। বলা যেতে পারে আমি সেরকম কোনো রান্নাও করতে পারি না। যতটুকু শিখেছি ততটুকু দিয়ে আমার দিন চলে যায়। আর আজকে যেহেতু আমি পিঠা বানাতে পারি না, তাই আপনাদের ভাইয়া আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। যদিও এই পিঠাটা আমি প্রথম নাম শুনেছি আর আজকে প্রথম টেস্ট করে দেখব। আমি এর আগে কখনোই এই পিঠাটা সেরকমভাবে টেস্ট করিনি। প্রথমে এখানে আলবা চালের একটি মিক্স ছিল, সেটার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েছিল, আর এখন দিচ্ছে ডিম। এরপর পুরোটা ভালো করে মিক্স করে তেলে ভেজে নিবে। যেহেতু পিঠাটার ভিতরে কাঁচামরিচ ছিল আর আমি যেহেতু ঝাল লাভার, তাই আমার কাছে অনেক ভালো লাগছিল। জানি না টেস্ট কেমন হবে, তবে আমার জন্য যে সে এতটা এফোর্ট দিচ্ছে সেজন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। এত ব্যস্ততার ভিড়ে আমাদের সকলেরই কিন্তু উচিত হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমার কাছে মনে হয় কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলতেই যে সবসময় রোমাঞ্চকর মোমেন্ট আসবে কিংবা কোথাও ঘুরতে যাওয়া হবে সেটি নয়। আমার কাছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলতেও বোঝায় দুজন একসাথে গল্প করা, যে কোনো কাজ একসাথে মিলেমিশে করা, আর আমার মেয়েকে নিয়ে অনেকটা সুন্দর সময় কাটানো। দিন শেষে আমরা সকলেই কিন্তু অনেকটা ব্যস্ত, তবে এই ব্যস্ততা ভিড়ে এই সময়গুলোর কথাই কিন্তু আমাদের সব সময় মনে থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাই অনেকটা এফোর্ট দিয়ে যে পিঠাটা বানিয়েছিল আমার কাছে সেটি অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।